আসসালামু আলাইকুম প্রিয় সাথী, আপনারা শুনছেন সাহসী মানুষের গল্প সিরিজের অষ্টম পর্ব। আজ আলোর খোঁজে বহুদূর। তার আগে ছোট্ট একটি কথা। আল আমিন টিভি বাংলা হাদিস, কুরআন এবং ইসলামিক ইতিহাসের কাহিনী শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গ্রামটির নাম জায়ান। পারস্যের ইস্পাহান অঞ্চলের একজন ধনাঢ্য পিতার ঘরে ধীরে ধীরে বেড়ে ওঠে একটি শিশু। প্রকৃতির আলো হাওয়ায় বাড়তে থাকে শিশুটি। বাড়তে বাড়তে হয়ে যায় নজওয়ান। রাজপুত্রের মতো সুন্দর ফুটফুটে নজওয়ানকে সবচেয়ে ভালোবাসে তার পিতা। তিনি গ্রামের সর্দার, একমাত্র পুত্র, তার নয়নের মণি, কলিজার টুকরা। পিতা চান না ছেলের অমঙ্গল, চান না কোনো রকম বিপদ তার ছেলেকে স্পর্শ করুক। এজন্যে তিনি ছেলেকে ঘরের ভিতর আবদ্ধ করে রাখেন। নজওয়ান ঘরের ভেতর আবদ্ধ থাকে সারাক্ষণ। খাঁচার পাখির মতো তার হৃদয়ে দুলে ওঠে মুক্তির দুর্বার ঢেউ। সে মুক্তি পেতে চায় মুক্ত বাতাসের ছোঁয়া, দেখতে চায় চাঁদ, জ্যোৎস্না আর প্রকৃতির নির্মল শোভা। দিন যায়, মাস যায়, নজওয়ানের প্রতীক্ষার প্রহর বাড়তে থাকে, কিন্তু মুক্তির সুযোগ আর আসে না। অবশেষে একদিন এলো। তার পিতার ছিল বিশাল খামার। তিনি সেদিন নিজে আর খামারে যেতে পারলেন না। আদরের ছেলেকে বললেন, আমি তো আজ খামারে যেতে পারছি নে, তুমিই যাও, কাজকর্ম একটু দেখাশোনা করে এসো। পিতার কথা শুনে নজওয়ানের বুকে আনন্দের ঝড় বয়ে গেল। আবদ্ধ ঘর থেকে সে বের হয়ে আসে। দু চোখ ভরে দেখে পাখির ঝাঁক, ফুলের শোভা, সবুজ প্রকৃতি। নিঃশ্বাসে নিঃশ্বাসে টেনে নেয় বুকের ভিতর শীতল হাওয়া। আহ, মুক্তির স্বাদই আলাদা। নজওয়ান হাঁটছে মনের আনন্দে, ছুঁয়ে ছুঁয়ে দেখছে চারপাশের সবুজ গাছগাছালি, গুল্মলতা, শুনছে পাখির কলরব, দেখছে আকাশে মেঘের খেলা, দেখছে আর ভাবছে আর হাঁটছে। হঠাৎ সে থমকে দাঁড়ালো। ওপাশে কাদের আওয়াজ? গুনগুন করে কথা বলছে কারা? নজওয়ান কান খাড়া করে শুনতে থাকে। এক পা দু পা করে এগিয়ে যায়। ধীরে ধীরে সেই ঘরটির কাছে গিয়ে দাঁড়ালো। আবারও তার কানে ভেসে এলো প্রার্থনার শব্দ। ঘরটি শুধু ঘর নয়, একটি গির্জা। এখানে খ্রিস্টানরা উপাসনা করে। নজওয়ান তো আর এদের উপাসনার খবর জানে না। তার পিতা একজন বিখ্যাত অগ্নি উপাসক। পিতার কাছ থেকে সে আগুনের উপাসনাই শিখেছে। গির্জার লোকদের কাছে নজওয়ান জিজ্ঞেস করলো, তোমরা এখানে কি করছো? আমরা প্রভুর প্রার্থনা করছি, তারা জবাব দিল। তাদেরকে দেখে নজওয়ান খুশি হলো। তার হৃদয়ে অন্যরকম হাওয়া বইতে থাকলো। সে ভুলে গেল খামারে যাবার কথা, ভুলে গেল পিতার নির্দেশ। সারাদিন সে কাটিয়ে দিল তাদের সাথে গির্জায়। বেলা বাড়তে থাকে। এক সময় দিনের সূর্য হারিয়ে যায়, নেমে আসে সন্ধ্যার কালো ছায়া। নজওয়ানের মনে পড়ে বাড়ি ফেরার কথা। ফেরার সময় তার মনে প্রশ্ন জাগে, এ ধর্মের উৎস কোথায়? গির্জার লোকেরা বলল, স্বামী। ক্লান্ত অথচ প্রশান্ত নজওয়ান, চোখে মুখে আনন্দের ফোয়ারা। পিতা জিজ্ঞাসা করলেন, তুমি কি খামারে গিয়েছিলে? কেমন দেখলে? নজওয়ান মিথ্যে বলল না। বলল, খামারে না গিয়ে সারাদিন গির্জায় থেকে উপাসনা করেছি। সর্দার পিতা ছেলের কথা শুনে খেপে গেলেন। তার চোখ দিয়ে আগুনের হুলকা ছুটছে। ছেলে আগুনের উপাসনা না করে গির্জায় উপাসনা করেছে, ধর্মান্তরিত হচ্ছে। পিতা ভুলে গেলেন স্নেহের কথা, আদরের কথা। তিনি নিষ্ঠুরভাবে ছেলের পায়ে বেড়ি দিয়ে পুনরায় ঘরে আবদ্ধ করে রাখলেন। আবদ্ধ ঘরে হাওয়া ঢোকে না। ছেলেটি কাঁদে, মুক্তির প্রার্থনা করে। খ্রিস্টানদের কাছে গোপনে খবর পাঠায়, শামের দিকে যদি কোনো কাফেলা যায় তাহলে তাকে যেন কৌশলে মুক্ত করে নিয়ে যায়। খ্রিস্টান ধর্মের মূল উৎস শামে। সেও শামে যাবে। সেখানে গিয়েই তার হৃদয়ের ইচ্ছা পূরণ করবে। কিন্তু তার ইচ্ছা পূরণ হচ্ছে না। সে পায়ে বেড়ি নিয়ে প্রতীক্ষায় থাকে, কেবলই প্রতীক্ষা করে কখন আসবে সেই সোনালী সুযোগ। একদিন সুযোগ এলো। রাতের গভীরে নজওয়ানকে উদ্ধার করে একটি কাফেলা তাকে নিয়ে গেল শামে, নতুন শহর শাম। নজওয়ানের চোখে মুখে অবাক বিস্ময়। সে জিজ্ঞেস করল, এখানকার সর্বোত্তম এবং সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? তারা জবাব দিল, বিশপ, গির্জার পুরোহিত। নজওয়ান
তার কাছে গেল। পুরোহিতের খেদমতে নিজেকে উজাড় করে দিল। পুরোহিতকে সে ভালো করে দেখতে থাকলো। তার স্বভাব, তার চরিত্র, তার আচরণ সবকিছু তাকে দেখে আর তার সাথে থেকে নওজোয়ানের মনটা খারাপ হয়ে গেল। তার বুকে জমে উঠল ঘৃণা ও কষ্টের মেঘ। সবাই যাকে ভালো মানুষ বলে জানে, আসলে সে আদৌ ভালো মানুষ ছিল না। তার ছিল লোভ আর মিথ্যার ছলনা। সে সবাইকে সওয়াবের লোভ দেখিয়ে দান খয়রাত করতে বলে। পুরোহিতের কথায় সবাই দান করে অঢেল টাকা, অনেক স্বর্ণ, অনেক সম্পদ। পুরোহিত এসব দানের সম্পদ গচ্ছিত রাখে তার গোপন গুদামে, আর সেসব সম্পদ এবং অর্থ নিজেই আত্মসাৎ করে। পুরোহিত মারা গেলে তার ভক্তরা তাকে দাফন করতে এলো। নওজোয়ান সবাইকে বলল, এ পুরোহিত ভালো মানুষ ছিল না। তোমাদের দানের সম্পদ আত্মসাৎ করে নিজেই ভক্ষণ করেছে আর জমা করে রেখেছে গোপন গুদামে। সত্যি বলছো? তা হতেই পারে না। উনি আমাদের বিশপ, আমাদের পুরোহিত। এমন কাজ তার পক্ষে কি করা সম্ভব? নওজোয়ান গোপন গুদামে তাদেরকে নিয়ে গেল। তারা দেখল গচ্ছিত সম্পদের পাহাড়। এমন ভণ্ড তাপসকে কি দাফন করা যায়? তারা তাদের বিশপের লাশকে ঘৃণায় আর ক্ষোভে শুলে বিদ্ধ করে ঝুলিয়ে রাখল। মানুষেরা দেখুক ভণ্ডামি এবং পাপের কি সাজা। ভণ্ড বিশপের মৃত্যুর পর এলো আরেকজন বিশপ। নওজোয়ান তার সেবা করা শুরু করল। বিশপের মৃত্যুর সময় সে জিজ্ঞেস করল, আপনার মৃত্যুর পর আমি আর কার কাছে যেতে পারি? কে সবচেয়ে সত্যবাদী পুরুষ, বেশি ধর্মভীরু? বিশপ বলল, মাউসেলে এক ব্যক্তি আছেন, তার নামও তোমাকে বললাম। তিনি অপেক্ষাকৃত ভালো এবং সৎ মানুষ। তুমি তার কাছে যেতে পারো। বিশপের মৃত্যুর পর নওজোয়ান মাউসেল গেল, খুঁজে বের করল লোকটিকে। তাকে দেখে নওজোয়ানের ভালো লাগলো। শ্রদ্ধা করার মতো ব্যক্তি বটে, কিন্তু তিনি অনেক বৃদ্ধ হয়ে গেছেন। নওজোয়ান তাকে মন প্রাণ দিয়ে সেবা করা শুরু করে। একদিন বৃদ্ধের মৃত্যুর সময় উপস্থিত হলো। নওজোয়ান কেঁদে ফেলল, এবার আমি কার কাছে যাব? বৃদ্ধ দুঃখ ভরা হৃদয়ে বললেন, তোমার সত্য সন্ধানের নেশা আমাকে মুগ্ধ করেছে যুবক। তোমার মতো এত ভালো উৎসাহী ব্যক্তি আমি আর পাইনি। নসিব মন্দ, আমি বিদায় নিচ্ছি। আমরা যে বিশ্বাসের উপর অটল ছিলাম, এখন আর তেমন কোনো সত্য পুরুষ এ ধর্মে নেই। তবু তুমি আমার মৃত্যুর পর নাসিবিনে যেতে পারো। সেখানে এক ব্যক্তি আছেন, এই নামের লোকটির কাছে তুমি থাকতে পারো। বৃদ্ধের মৃত্যুর পর নওজোয়ান সত্য সন্ধানে পুনরায় যাত্রা করে নাসিবিনের দিকে। বহু কষ্ট করে সে পৌঁছল সেখানে, খুঁজে বের করল তাকে। অল্প দিনের মধ্যে তিনিও মৃত্যু মুখে পতিত হলেন। নওজোয়ান বলল, এবার আমি কার কাছে যাব? তিনি বললেন, আম্বুরিয়াতে এক ব্যক্তি আছেন, তুমি তার কাছে যেতে পারো। নওজোয়ান আম্বুরিয়ার সেই ধার্মিকের কাছে গেল। নওজোয়ানের মুখে তার অতীতের ত্যাগ এবং সত্য সন্ধানের কথা শুনে তিনি খুব খুশি হলেন। তাকে কিছু গরু এবং ছাগল প্রদান করলেন। নওজোয়ানের বুকটা ফুলে উঠল আনন্দে। মনে পড়ল তার পিতার ঐশ্বর্যের কথা, সম্পদের কথা, কত আদর যত্নে সে পালিত হয়েছে সেসব কথা। কিন্তু সত্য ধর্মের প্রতি হৃদয়ের দুর্বার টানে মুহূর্তে সে ভুলে গেল পারিবারিক সুখ সমৃদ্ধির কথা। নওজোয়ান হৃদয় মন ঢেলে দিয়ে সেবা করে যায় বৃদ্ধকে। কিন্তু বার্ধক্যের তো আর কোনো ঔষধ হয় না, মৃত্যুকে তো কেউ আর ফেরাতে পারে না। ঝরে পড়ার সময় হলে গাছের পাতা যেমন ঝরে যায়, তেমনি মৃত্যু এলেই তাকে মৃত্যুমুখে সমর্পিত হতে হয়। এর কোনো বিকল্প নেই। দিনে দিনে বৃদ্ধও মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন। নওজোয়ানের চোখে বিষাদের কালো ছায়া। এবার সে কোথায় যাবে? নওজোয়ানের উৎকণ্ঠা দেখে বৃদ্ধ তাকে কাছে ডাকলেন। আদরে আদরে ভরে দিলেন যুবকের হৃদয়। তারপর আস্তে আস্তে করে বললেন, আমি জানি নে এরপর তুমি কোথায় যাবে। আমি তো তেমন কোনো ব্যক্তিকে আর খুঁজে পাচ্ছি নে যার কাছে তোমাকে পাঠানো যায়। আমরা যে ধর্মের ওপর আস্থাশীল ছিলাম, যে সত্যের উপর সুদৃঢ় ছিলাম, এখন আর তার উপর তেমন কোনো সৎ ব্যক্তি অবশিষ্ট নেই। নেই কোনো সত্য পুরুষ। তবে হতাশ হবার কিছু নেই। অদূর ভবিষ্যতে আরবে একজন ব্যক্তি আসবেন, তিনি নবী। ইব্রাহিমের ধর্মকে তিনি নতুনভাবে প্রচার করবেন। তার উপর আল্লাহর কিতাব অবতীর্ণ হবে।
তার প্রিয় জন্মভূমি ছেড়ে তিনি বড় বড় পাথরের জমিনের মাঝখানে খেজুর উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরত করবেন। নবুয়তের নিদর্শন থাকবে তার কাছে, তার দু কাঁধের মাঝখানে থাকবে নবুয়তের মোহর। তিনি হবেন সর্বশেষ নবী, সত্য নবী, মহাসম্মানী এই নবী হাদিয়ার জিনিস খাবেন, কিন্তু সাদকার জিনিস তিনি কখনোই খাবেন না। সম্ভব হলে তুমি সেখানে যেতে পারো, তার কাছ থেকে পান করতে পারো সত্য পিপাসার অঢেল পানি। তোমার যাবতীয় তৃষ্ণা মিটে যাবে তখন। বৃদ্ধ মারা যাবার পর নওজোয়ান সিদ্ধান্ত নিল আরবে যাবার। কালব গোত্রের কিছু আরব ব্যবসায়ী আম্বুরিয়াতে এলো। নওজোয়ান বলল, আমার এই গরু ছাগলগুলি তোমাদেরকে দেব, বিনিময়ে আমাকে তোমরা আরবে নিয়ে যাবে। তারা রাজি হয়ে গেল। যুবক চলল তাদের সাথে সুদূর আরবে। কিন্তু লোকগুলো ছিল অসৎ, বিশ্বাসঘাতক। প্রতিমধ্যে তারা তাকে বিক্রি করে দিল এক ইহুদির কাছে। ধনীর ঘরের আদরের সন্তান শুরু করল দাসত্বের জীবন। আর দাসত্বের জীবন মানেই তো কষ্টের জীবন, আগুনের জীবন। অল্প দিনের মধ্যেই হাত বদল হলো যুবক। বনু কুরাইজা গোত্রের এক ব্যক্তি তাকে কিনে নিল। তারপর তাকে নিয়ে গেল ইয়াসরিবে অর্থাৎ মদিনায়। মদিনায় এসে নওজোয়ান চারদিকে তাকিয়ে দেখে সবকিছু অচেনা অজানা। কোথাও বা পাহাড় পর্বত, আবার কোথাও বা পাথরকুচির বিস্তীর্ণ ভূমি, তারই মধ্যে আবার খেজুরের সুন্দর সাজানো বাগান। মুহূর্তেই মনে পড়ল তার আম্বুরিয়ার বৃদ্ধের কথা। বৃদ্ধের দেয়া নির্দেশের মধ্যে একটি ছিল খেজুরের বাগান। খেজুরের বাগান দেখে নওজোয়ানের প্রাণে আনন্দের মৌমাছি গুনগুন করে উঠল। মনিবের সাথে সে এখানে অবস্থান করল। মন দিয়ে সে মনিবের কাজ করে যায়। তার কাজে কোনো ফাঁকি নেই, সততা আর শ্রমে নেই কোনো চালাকি। নওজোয়ান খেজুর বাগানে খেজুর গাছের চূড়ায় উঠে কাজে ব্যস্ত। মনিব গাছের নিচে বসে আরামে বিশ্রাম করছে। এমন সময় মনিবের ভাতিজা এসে বলল, মক্কা থেকে আজ এক ব্যক্তি এসেছে ইয়াসরিবে। বনি কায়লারা তার কাছে ছুটে গেছে। লোকটি নিজেকে নবী বলে দাবি করছে। লোকটির কথা কানে যেতে না যেতেই নওজোয়ান চমকে উঠল। তার হৃৎপিণ্ডে রক্তের চাপ বেড়ে গেল। মনে পড়ল বৃদ্ধের কথা। এ কি তাহলে সেই নবী যিনি মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় হিজরত করেছেন? গাছ থেকে নেমে এলো সে। জিজ্ঞেস করল তার কাছে, তুমি কি বললে? আরেকবার বলো তো। দাসের জিজ্ঞাসায় মনিব রেগে গেল। তার গালে সজোরে চর বসিয়ে দিয়ে বলল, তোমার তাতে কি হে? মনিবের চরের আঘাতেও দমে গেল না দাস। বৃদ্ধের কথা মতো সে মক্কা থেকে আগত লোকটিকে পরীক্ষা করতে চাইল, সত্যিই তিনি নবী কিনা। সন্ধ্যার পর নওজোয়ান কিছু খেজুর নিয়ে মক্কা থেকে আগত লোকটির কাছে গেল। খেজুরগুলো তাকে দিয়ে বলল, শুনেছি আপনি পুণ্যবান ব্যক্তি। আমার কাছে কিছু সৎকার জন্য খেজুর আছে, এগুলি আপনি গ্রহণ করুন। লোকটি খেজুরগুলি নিয়ে তার সঙ্গীদেরকে বললেন, তোমরা খাও। আশ্চর্য, তিনি নিজে একটি খেজুরও খেলেন না। নওজোয়ান প্রথম পরীক্ষায় সত্যের সাফল্যে আনন্দিত হল। তার বিশ্বাসের ভিত শক্ত হয়ে উঠল। ইনি সত্যিই সেই নবী যার কথা বৃদ্ধ আমাকে বলেছিলেন। কিন্তু দ্বিতীয় পরীক্ষাটিও করা প্রয়োজন। একদিন বাকি আলকারকাত গোরস্তানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সঙ্গীকে দাফন করছিলেন। তার গায়ে ছিল এক ধরনের ঢিলা পোশাক। যুবকটি সেখানে গেল, নবীকে দেখতে থাকলো খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে। যুবকটি নবীর কাঁধের দিকে বারবার তাকাতে থাকলো, খুঁজতে থাকলো তার প্রার্থিত নমুনাটি। যুবকটির উৎসাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিগোচর হলো। তিনি বুঝলেন সে কি দেখতে চায়। নবীজি নিজের পিঠের চাদরটি সরিয়ে নিলেন, আর সাথে সাথেই বিদ্যুতের মতো চমকে উঠল নবুয়তের মোহরটি। নওজোয়ান বিশ্বাসে সমুদ্রে নেমে যায়। আনন্দে দিশাহারা হয়ে সে নবীজির মোহরটি চুমুতে চুমুতে ভরে দেয়। তার দু চোখ বেয়ে পানি ঝরছে। সে পানি বিষাদের নয়, বিশ্বাসের, আনন্দের। পাওয়ার তৃপ্তিতে ভরে উঠল তার তৃষিত হৃদয়ের দুকুল। নবীজি জিজ্ঞেস করলেন, তোমার পরিচয়? নওজোয়ান তার পরিচয় দিল, সেই সাথে বলল তার পেছনের সকল কথা। সব শুনে নবীজি খুশি হলেন, আনন্দিত হলেন। তিনি সঙ্গী সাথীদেরকে বললেন নওজোয়ানের জীবনের কথা, তার সত্য অনুসন্ধানের কথা, তার
ত্যাগের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীরা সে কথা শুনে খুব খুশি হলেন। নবীজির পরামর্শে একদিন দাসত্বের জীবন থেকে মুক্তি পেল নওজোয়ান, কিন্তু শর্ত সাপেক্ষে। মুক্তির পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকেই কাটিয়ে দেন সারাটি জীবন। সত্যের আলোতে গড়ে তোলেন নিজের জীবন। দাসত্ব জীবনের কারণে তিনি বদর এবং উহুদ যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। এই না পারার কারণে তার বুকে জমে থাকে কষ্টের কুয়াশা, বেদনার বৃষ্টি ঝরতে থাকে অষ্টপ্রহর। এরপর এলো খন্দকের যুদ্ধ। নওজোয়ান ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং প্রাজ্ঞ। তিনি পরামর্শ দিলেন সেই যুদ্ধে পরীক্ষা খননের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সুন্দর পরামর্শ গ্রহণ করলেন। খন্দকের যুদ্ধে খনন করা হলো পরীক্ষা। আদরে আদরে বেড়ে ওঠা এক যুবক সত্য গ্রহণের জন্যে ত্যাগ করেছেন জীবনের যাবতীয় সুখ। দুনিয়ার অস্থায়ী জীবনের প্রতি তার ছিল না এতটুকু মোহ। তাই তো তিনি বসবাসের জন্য তৈরি করেননি কোনো সুন্দর ঘর, বানাননি বিলাসের সামগ্রী। অতি সাধারণভাবে জীবনযাপন করতেন তিনি। তিনি ছিলেন একজন প্রকৃত অর্থেই মুসাফির। মুসাফিরের মতোই ছিল তার জীবনযাপন, কিন্তু আখেরাতের প্রতি ছিল তার অবিচল আস্থা। আল্লাহর প্রতি ছিল পর্বতের মতো সুদৃঢ় বিশ্বাস এবং নবীজির প্রতি ছিল অসীম ভালোবাসা। নওজোয়ানের বয়স বাড়তে থাকে। বার্ধক্যের সিঁড়িতে পা রাখলেন তিনি। ধাপে ধাপে এগিয়ে গেলেন মৃত্যুর দিকে। অন্তিম রোগশয্যায় শায়িত তিনি। তিনি কাঁদছেন, তার দুগণ্ড ভিজে যাচ্ছে অশ্রুধারায়। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি কাঁদছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আপনার প্রতি সন্তুষ্ট ছিলেন। হাউজে কাউসারের কাছে আপনি রাসূলের সাথে মিলিত হবেন। তিনি কম্পিত কণ্ঠে বললেন, আমি মৃত্যু ভয় কাঁদছি নেই। তবে তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মুসাফিরের মতো চলতে বলেছিলেন, অথচ আমার কাছে অনেক জিনিসপত্র জমা হয়ে আছে। সেই জিনিসগুলো আর কিছু নয়, মাত্র একটি বড় পিয়ালা, তামার একটি থালা ও একটি পানির পাত্র। সত্য সন্ধানী, বুদ্ধিদীপ্ত এবং আত্মত্যাগী এই দুঃসাহসী মুসাফিরের নাম সালমান আল ফারসি। সত্যের আলোর খোঁজে যিনি ছুটেছেন অনন্ত জীবন, দিক থেকে দিগন্তে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আজ এখানেই সমাপ্ত হলো ভিডিওর পরবর্তী অংশ, অর্থাৎ আলোর আবাবিল নামক অধ্যায়টি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।